প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ দুলাল হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজ আমি দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে শিক্ষার্থীদের একটি সৃজন প্রশ্ন দেব এবং ওই সৃজনশীল প্রশ্নটি সম্ভব করতে দেওয়ার চেষ্টা করব। আশা করি এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। এটা হলো উদ্দীপক। এবার নিচে 4টা প্রশ্ন দেওয়া আছে। আণবিক সংকেত কি? হয় অ্যাসিটিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড ব্যাখ্যা করো। গয় বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসটি 78 গ্রামের আয়তন হিসাব করো। ঘয় উৎপাদটি অ্যানালার কিনা গাণিতিক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, আমি এক এক করে এই 4টি প্রশ্নের সম্ভব উত্তর দেব। প্রথমে আছে আণবিক সংকেত কি? আমি নবম শ্রেণীতে তোমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। হয়তো তোমাদের অনেকে জানা আছে, অনেকে জানা নেই। আমি কয়েক উত্তরটা বলে দিচ্ছি। যে সংকেত দিয়ে কোনো যৌগের মধ্যে সত্যিকার কতটি পরমাণু আছে সেটা জানা যায়, তাকে স্থূল সংকেত বলে। উদাহরণ হিসাবে বলা যায় বেনজিন, এর স্থূল সংকেত হবে C6H6। আমি একটু বেলা করে লিখছি বেনজিন C6H6। এখানে আণবিক সংকেত দ্বারা বোঝা যায় কার্বনের সত্যিকার 6টা পরমাণু রয়েছে এবং হাইড্রোজেনেরও 6টি সত্যিকার পরমাণু রয়েছে, কিন্তু স্থূল সংকেত দিয়ে কিন্তু সেটা জানা যায় না। অর্থাৎ বেনজিনের স্থূল সংকেত CH। তাহলে আণবিক সংকেত দিয়ে কোনো যৌগের মধ্যে সত্যিকার কয়টা পরমাণু আছে সেটা জানা যায়। প্রিয় শিক্ষার্থী, এবারে চলো আমরা পরের উত্তরটা কীভাবে সেটা বলা হচ্ছে। অ্যাসিটিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাকে বলা হয় দুর্বল অ্যাসিড। আবার বলছি, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাকে বলা হয় দুর্বল অ্যাসিড। এখন অ্যাসিটিক অ্যাসিড যে দুর্বল অ্যাসিড সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। আমি অ্যাসিটিক অ্যাসিডটাকে জলীয় দ্রবণে এখন দেব CH3COOH দিলাম জলীয় দ্রবণে। তাহলে অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলে এটা বিয়োজিত হবে। বিয়োজিত ইয়া CH3COO- আয়ন প্লাস H প্লাস আয়ন। অর্থাৎ অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছে। আর অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হওয়ার পর হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে খুব কম, এজন্য অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। এরপরে আমরা গয়ের উত্তরে যাব। গয়ে আছে বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসটির 78 গ্রামের আয়তন হিসাব করো। এখন এই গয়ের উত্তরটা দেওয়ার জন্য আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাহলে বেলাগুলো লক্ষ্য করো। সংঘটিত বিক্রিয়াটি নিম্নরূপ।
এখন এখানে দেয়া আছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটার আরেকটা নাম আছে চুনা পাথর। তাহলে ক্যালসিয়াম কার্বনেট লিখলাম, দিলাম একে তাপ। তাপ দিলে পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড আর পাওয়া যাবে কার্বন ডাই অক্সাইড। আমরা আরো জানি যে কোনো কার্বনের মূলকে তাপ করতে হলে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হবে। তাহলে বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। আমি ব্ল্যাক করে লিখছি, দেখো বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসটি কার্বন ডাই অক্সাইড। এখন আয়তন হিসাব করার জন্য কার্বন ডাই অক্সাইডের আণবিকতা বের করতে হবে। এখন লিখি কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর ইকুয়াল টু, এখন দেখতে হবে কার্বনের পারমাণবিক ভর 12 লিখলাম, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণ পরমাণু রয়েছে অক্সিজেনের দুটা, তাহলে 12 প্লাস 16 32 ইকুয়াল টু 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর পেলাম আমরা 44 গ্রাম। এখানে উদ্দীপকে 78 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গ্যাসের আয়তন বের করতে বলছে। তাহলে এখানে তোমাদের একটা ফর্মুলা আমি জানিয়ে দিচ্ছি, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। অতএব বলা যায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার। লেখো লেখা যায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। অতএব 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন ইকুয়াল টু ভাগ হবে উপরে 22.4 নিচে 44 লিটার। অতএব উদ্দীপকে যেহেতু 78 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন চেয়েছে, সুতরাং আমরা 78 গ্রাম কার্বন ডাই অক্সাইড আয়তন বের করব। অতএব 78 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন ইকুয়াল টু 22.4 গুণ 78 ভাগ 44। এখন ক্যালকুলেটরের মাধ্যমে এর হিসাবটা আমি বের করে নিচ্ছি। তাহলে দাঁড়ালো 39.71 লিটার। এটা হলো 78 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন। তাহলে আমরা গয়ের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এবারে আমি ঘয়ের উত্তর দিকে যাব। ঘয়ে আছে উৎপত্তি এনালার কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। এখানে ওই বিক্রিয়াটি আবার লিখতে হবে, লিখে নিচ্ছি। ঘয় সংগঠিত বিক্রিয়াটি নিম্নরূপ, সংক্ষেপে লিখছি। বিক্রিয়াটি নিম্নরূপ। তাহলে ছিল ক্যালসিয়াম কার্বনেট
তাপ পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন এই উৎপাদটি এলানা কিনা এটা বের করার জন্য আমাদের ওই বিক্রিয়ক এবং উৎপাদের আণবিক ভর বের করতে হবে। আমি সংক্ষেপে বের করে নিচ্ছি। এখানে বিক্রিয়ক ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হবে এরকম, ক্যালসিয়ামের 40 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেনের 16 16 48 যোগফলের দ্বারায় 10 এর 0 8 আর 1 4 আর 5 আর 9 আর 1 10 100 গ্রাম। তাই ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর হলো 100 গ্রাম। আর উৎপাদ ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভরটা আমাদের এখানে প্রয়োজন হয়, বের করে নিচ্ছি। ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেন 16 তাই দাঁড়ালো 56 গ্রাম, দাঁড়ালো 56 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, উৎপত্তি এলানা কিনা বা এটা কতটুকু বিশুদ্ধ সেটাই আমাদের বের করতে হবে। তাই বিশুদ্ধতা বা এনালা কিনা বিশুদ্ধতার হার নির্ণয়ের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এরকম, উৎপাদের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ ইকুয়াল টু বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ বাই বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ গুণ 100। এই ফর্মুলাটা দিয়ে আমরা এটা এনালা কিনা বা কতটুকু বিশুদ্ধ সেটা আমরা হিসাব বের করে দেখাতে পারব। এখন আমরা হিসাবে যাই, লিখতে হবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ইকুয়াল টু 56 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ইকুয়াল টু 56 বা ডিভাইডেড বাই 100। অতএব এখানে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করা হয়েছে, সুতরাং 80 গ্রামের বের করতে হবে। অর্থাৎ 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ইকুয়াল টু 56 গুণ 80 ডিভাইডেড বাই 100। এখন এই শূন্য কেটে দিলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এখন 56 গুণ 4 ভাগ 5, ক্যালকুলেটর থেকে আমি মানটা দিচ্ছি। 56 গুণ 4 ভাগ 5 ইকুয়াল টু 44.8। মানটা পাওয়া গেল ইকুয়াল টু 44.8 গ্রাম। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করে 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। এখন আমরা পূর্বের ফর্মুলাটায় চলে যাব। পূর্বের ফর্মুলাটা দিয়ে উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল টু, ফর্মুলাটা লিখব বেলা করে দিকে লক্ষ্য করো। উৎপাদের শতকরা
পরিমাণ ইকুয়াল টু বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ বাই বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ গুণ 100। এখন আমরা মানটা বসাই দিই। বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ, উদ্দীপকে দেওয়া ছিল 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপক করে পাওয়া গিয়েছিল 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তা উৎপাদে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ হবে 39 গ্রাম, লিখে দিচ্ছি 39। আর বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ আমরা পেয়েছি 80 গ্রাম থেকে 44.8, নিচে লিখে ফেলছি 44.8 আর গুণ 100 তো আছে। এখন আমরা এটা হিসাব করে বের করো, ক্যালকুলেটর থেকে হিসাব করে দিচ্ছি। 39 গুণ 100 ভাগ 44.8 ইকুয়াল টু 87.05। তাহলে মানটা পাওয়া গেল 87.05 এত পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি উদ্দীপকে ছিল বিক্রিয়া উৎপাদটি অ্যানালার কিনা। তা অ্যানালার জিনিসটা তোমাদের এখানে বুঝতে হবে। আমরা রসায়নাগারে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি, ওই রাসায়নিক পদার্থগুলো বিশুদ্ধ হতে হয়। বিশুদ্ধ না হলে যথাযথ উৎপাদ পাওয়া যায় না। সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে বলা হয় অ্যানালার। তাহলে আমরা যতই বিশুদ্ধ করি 100% বিশুদ্ধ বা খাঁটি করা সম্ভব হয় না। তাহলে যে পদার্থ 99% বিশুদ্ধ হয় সেটাকে বলা অ্যানালার বলা যেতে পারে। যেহেতু আমাদের উদ্দীপকের উৎপাদটি 87.05 বিশুদ্ধ হয়েছে, সুতরাং উদ্দীপকের উৎপাদটি অ্যানালার নয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এই উদ্দীপকটি অনুসরণ করবে এবং আমি এর আলোকে আরেকটি বাড়ি কাজ দেব। তোমরা ওই বাড়ি কাজটি এইটা অনুসরণ করে সমাধান করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমার মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবে। তো বাড়ি কাজটা লিখে নাও। পঞ্চান্ন গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, 50 গ্রাম নয়, আমি একটু করে দিচ্ছি, 82 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট কে তাপ প্রয়োগ করে 37 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। এটা হলো তোমার উদ্দীপক। প্রশ্ন লিখে নাও। কয় স্থূল সংকেত কি? হয় অ্যামোনিয়া ক্ষারধর্মী
গ্যাস ব্যাখ্যা করো। গয় বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসটি 84 গ্রাম এর আয়তন নির্দেশ করো। ঘয় উৎপাদটি অ্যানালগ কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। এটা হলো তোমাদের বাড়িটা। প্রিয় শিক্ষার্থী, আমি যে উদ্দীপকটি সম্ভব উত্তর দিয়েছি এর আলোকে এই প্রশ্নটি তোমরা সমাধান করে নিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি।